ব্লগস অফ বেরোনার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সকলেই রাধারানী কৃপায় অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি গো। আজকে তোমাদের সাথে নিয়ে এলাম একটা গিরিশোনার দুপুরের সেবার ভিডিও। প্রথমেই তোমরা গিরিশোনাকে দর্শন করো, দেখো আঙুর নিয়ে কেমন বসে আছে বেটা। আর এখানে আমি স্নানের সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আজকে মা আমাকে অনেকটা হেল্প করেছে, সব থেকে বড় কাজ যেটা ক্যামেরা করা সেটাই করেছে। আগে মা ক্যামেরা করতে একদম পারতো না, ক্যামেরাটা নড়িয়ে দিত, মানে হাত কাঁপতো ভীষণ, বা ঠিকঠাক করে ক্যামেরাটার অ্যাঙ্গেল পারতো না। যে হয়তো আমি স্নান করাচ্ছি, মানে স্নানের পাত্রটার দিকে না নিয়ে গিয়ে অন্য দিকে হয়তো ক্যামেরা নিয়ে গেল, অন্য সাইডে, যেটা দরকারই নেই দেখানোর। সেই জন্য মাকে বলতাম যে ধর তোমাকে ক্যামেরা করতে দিয়ে আমার কোনো কাজে লাগে না, উল্টো অসুবিধাই হয়, দাও আমি করছি। কিন্তু দেখি মাকে বকা দিয়ে অনেকটা এখন শিখে গেছে। আর আজকে এই ভিডিওটা মাই সম্পূর্ণটা করেছে। তোমরা তো বুঝতেই পারছো আমার হাতে ক্যামেরা নেই। আর তোমাদের সাথে বক বক করতে করতে দেখেছো গিরিশোনাকে স্নান করাতে নিয়েও চলে এসেছি। আর গিরিশোনাকে এখন স্নান দিচ্ছি বন্ধুরা 12টা থেকে 12:30টার মধ্যে, কারণ শীতকালে সবাই জানো যে গোপাল সোনারা ছোট্ট হয়, ছোট্ট বাচ্চা, ওরা সকাল সকাল স্নান করতে একদম চায় না। আর আমার গোপাল সোনা মানে আমার ছোট্ট গিরি না স্নান করতে খুব ভালোবাসে, জানো তো। আমি প্রথম ভাবতাম যে হয়তো শীতকালেও স্নান করতে চাইবে না, কীরকম রিয়াকশন হবে ওর কে জানে। আর দেখি বেশ মিটি হাসি করে, মানে ওর মুখটা একটু হাসি থাকে, মানে যে খুব কষ্ট হচ্ছে স্নান করতে, যেটা আমাদের অনেকের হয় যে বাবারে স্নান করতে হবে, এই জিনিসটা ওর মধ্যে থাকে না। বেশ একটা মুখে হাসি থাকে, বোঝা যায় যে হ্যাঁ এটাকে ও ঠিকঠাকই নিচ্ছে, ওর কষ্ট হচ্ছে না। আগের দিনকার ভিডিওতে একজন কমেন্ট করেছো, দিদি ভাই গিরিশোনার গুড়ে তুলসী পাতা দাওনি। তো তোমার কমেন্টে দেখার পর সাথে আমি গিয়ে দেখি, ফুল ভিডিওটা ওয়াচ করি, দেখি সত্যি আমি তুলসী পাতা দিইনি, সবেতে দিয়েছি, গুড়ে দিইনি। তাই মাকে বললাম যে মা গিরিশোনা তো আর গুড়টা খায়নি, তাহলে আমি কি করবো। মা আবার পরের দিনকেই গিরিশোনাকে গুড় দিয়েছিল। তো আবার যখন গিরিশোনাকে আমি গুড় দেবো, এটা একদম মাথায় থাকবো। আসলে গুড়টার কথা না আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো, আর ক্যামেরা করতে কাজ করতে একটা চাপ থাকে, তো একদম সত্যি ভুলে গেছিলাম। আর আমার এটা দেখেও ভীষণ ভালো লাগছে যে তোমরা আমার ভিডিওটা এত নিখুঁতভাবে দেখো, প্রত্যেক দিনকার ভোগ তোমরা দর্শন করো, এটা আমার ভীষণ ভালো লাগলো দেখে। আর তোমরা এরকমই আমার যদি কোনো ভুল করে ফেলি, তোমাদের তো ফ্যামিলিরই একজন আমি নাকি, তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি দিদি ভাই এটা করতে নেই বা তুমি এটা ভুলে গেছো দিতে, অবশ্যই কিন্তু এরকম কমেন্ট করো। যে কমেন্টটা করেছো তাকে অসংখ্য ধন্যবাদ গো, যে তুমি আমাকে এটা ধরিয়ে দিয়েছো ভুলটা। তো তারপরে আমি যখন গিরিশোনাকে গুড় দিয়েছি, পরের দিনকে সেটা মাথায় রেখেছিলাম যে আমাকে তুলসী পাতা দিতে হবে। আর এখানে দেখো গল্প করতে ভোগও চলে এসছে, এখন তুলসী পাতা দেওয়া হয়নি, তোমরা আজকে ভোগ দর্শন করো। এখন আমি গিরিশোনাকে সব ভোগগুলোই অল্প অল্প করে একটু খাইয়ে দেবো নিজে হাতে, বাকিটা গিরিশোনা নিজের মতো করে গুছিয়ে খেয়ে নেবে। তো গিরিশোনা খেয়ে নিক, তারপর তোমাদের সাথে আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। এখন বন্ধুরা গিরিশোনার ভোগ পাওয়া হয়ে গেছে, প্রসাদ এখন আমি তুলে নেবো। আর গিরিশোনাকে খেতে দিয়ে বাকি যা কাজগুলো ছিল, জামা কাপড় কাচা, সেগুলো আমিও করে নিয়েছি। এবার গিরিশোনাকে মুখটুক মুছে একটু রেস্ট করতে দেবো। দেখো তার মধ্যে গিরিশোনার জায়গাটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি বন্ধুরা, দেখা হবে পরে ভিডিও। তোমরা সকলে খুব ভালো থেকো, হারি বল।